আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা নির্ণায়কের এক্সাম্পল 7 নম্বর ম্যাথটি দেখব। তো শুরু করা যাক। এক্সাম্পল 7-এ বলা হয়েছে প্রুভ দ্যাট 1 প্লাস x1 x2 x3 x1 1 প্লাস x2 x3 x1 x2 1 প্লাস x3 ইজ ইকুয়াল 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, এটাকে প্রমাণ করতে বলা হয়েছে। তো আমরা বাম পক্ষ দিয়ে লিখে ফেললাম, যেটা থেকে আমাদের প্রমাণ করতে হবে। এখন আমরা এটাকে কি করতে পারি, যেহেতু আমার 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 শেষে, তার মানে এটাকে আমাকে প্রমাণ করতে হবে। তো আমি একটু যদি সারিটার দিকে লক্ষ্য করি, প্রথম সারি হচ্ছে এটা। প্রথম সারির দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 প্লাস x1 আছে, এখানে x2 আছে, এখানে x3 আছে। তার মানে তিনটা যদি আমি কোনোভাবে যোগ করে দিতে পারি, আর এ পাশে এগুলো কলাম, তার মানে তিনটা কলাম যদি আমি যোগ করে দিতে পারি, তাহলে কি পাচ্ছি আমি 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। তো আমরা সেটাই করি। তো আমরা প্রথম কলাম যোগ দ্বিতীয় কলাম যোগ তৃতীয় কলাম করি। তাইলে প্রথম কলাম c1 প্লাস c2 প্লাস c3 ইজ ইকুয়াল c1 ড্যাশ, মানে আমরা প্রথমে বসাবো। তো এখানে a1 প্লাস x1 আছে, এখানে x2, এখানে x3, তার মানে তিনটা যদি আমি যোগ করে দিই তাহলে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। তারপর আমরা যদি দ্বিতীয় সারিতে আসি, দ্বিতীয় সারির যদি এই কলামগুলো এবার সবগুলো যোগ করে দেই, তিনটা কলাম, তো আবার আসতেছে কি আমার ওই সেম আসতেছে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। এভাবে আমি কি করলাম, তিনটা কলাম এভাবে যোগ করলাম। তো তিনটা কলাম যোগ করার ফলে আমার কি হলো, শুধু প্রথম যে c1 কলাম আছে, c1 কলামটা আমার কি আসলো, পরিবর্তন আসলো। বাকি যে কলাম দুটো আছে, এই বাকি কলাম দুটো কি থাকলো, ঠিক থাকলো। তো এবার দেখা যাচ্ছে যে প্রথম কলামের প্রত্যেকটা এলিমেন্ট বা প্রত্যেকটা ভুক্তি সেম। তাহলে যদি প্রত্যেকটা ভুক্তি সেম হয়, তাহলে আমি এখান থেকে একটি ভুক্তি কি করি, কমন নিতে পারি। একটি ভুক্তি যদি আমি কমন নেই, তাহলে এগুলো থাকতেছে শুধু 1, তাহলে 1গুলো বসে দিলাম, এটা কমন নিলাম। এরপর যখন আমরা দেখব যে কোনো কলাম বা কোনো সারি 1 1 করে আছে, তার মানে এগুলোকে কিভাবে জিরো করা যায় আমরা সেইটা দেখব। তাহলে এখানে 1 মাইনাস 1 যদি করা যায় তাহলে 0, আবার 1 মাইনাস 1 করলে 0। তো এটাকে যদি আমরা 0 করি তাহলে এগুলো তোমার মাইনাস করতে হবে। তো ঠিক আছে, সেই অনুপাতে কাজ করা হলো। এটা সাইড নোটটা আমরা দিয়ে দেব। তাহলে সেই অনুপাতে কাজ করি। তাহলে এখানে যদি প্রথম সারি মাইনাস দ্বিতীয় সারি, তাহলে R1 মাইনাস R2 করে আমরা কোথায় বসাবো, R1 ড্যাশে বসাবো। তাহলে 1 মাইনাস 1 করে 0, আবার 1 মাইনাস 1, এবার R2 মাইনাস R3 করে আমরা R2তে বসাবো, R2 প্রাইম। তাহলে R2তে বসলাম, এটা 0। আর তৃতীয় যে তৃতীয় আমার সারিটা আছে, তাহলে সেই সারিয়ে থাকলো। হ্যাঁ, এটাকে ঠিক রাখলাম। এরপর আমি কি করলাম, প্রথম সারি দ্বিতীয় সারি যদি আমি বিয়োগ করি, তাহলে x2 মাইনাস এই x2 মাইনাস 1 প্লাস x2, তার মানে মাইনাস ধরে যদি এটা পুরোটা গুণ করে, যেহেতু মাইনাস করতেছি, তাহলে 1 মাইনাস x2, তার মানে প্লাস x2, এই প্লাস x2 মাইনাস x2 কাটা থাকতেছে -1। এটাকে বসাইলাম আমি কি প্রথম সারিতে, কারণ কি করলাম আমি R1 মাইনাস R2 করে R1 প্রাইমে বসাইলাম। ঠিক আছে, এরপর করলাম 1 প্লাস x2 মাইনাস শুধু x2, তাহলে 1 প্লাস x2 মাইনাস x2, মানে দ্বিতীয় সারি মাইনাস তৃতীয় সারি যদি করি, তাহলে প্লাস x2 কাটা মাইনাস x2 কাটা 1, এই 1টা এখানে বসাইলাম, আর x2 এ বসলো, কারণ তৃতীয় সারির কোনো আমি বিয়োগ করিনি, তার মানে ওইটাই। এরপর এটাকে যদি আমরা বিয়োগ করি, তাহলে x3 মাইনাস x3 ইজ ইকুয়াল 0, কারণ প্লাস x3 মাইনাস x3 কাটা দিলে 0 হচ্ছে, তার মানে 0 বসাইলাম। এবার x3 আর কি মাইনাস এটা করব, তাহলে -1 মাইনাস x3। এটাও কি বোঝাইতে হবে যে এখানে
ওয়ান মাইনাস এক্স থ্রি হলো কেন? কারণ আমরা কী করতেছি, মাইনাস করতেছি, দ্বিতীয় সারি মাইনাস তৃতীয় সারি। তো এটাকে যদি আমি মাইনাস করি, যেহেতু এটা প্লাস আছে তার মানে মাইনাস করলে পুরোটা মাইনাস হয়ে যাচ্ছে, এই কারণে। তাহলে এখানে প্লাস এক্স থ্রি মাইনাস এক্স থ্রি কাটা, শুধু মাইনাস ওয়ান থাকতেছে, সেই মাইনাস ওয়ান বসে দিলাম, আর হচ্ছে ওয়ান প্লাস এক্স থ্রি সেম থাকতেছে। এরপর আমরা আসি নেক্সটে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে জিরো হলো, এখানে জিরো হলো, এখানে ওয়ান হলো। তো আমরা আগের ভিডিওতে দেখাইছিলাম যে যদি দুইটা জিরো থাকে তার মানে শুধু আমরা ওয়ান নিয়ে কাজ করব। এই ওয়ান যদি নেই তাহলে এই কলাম বাদ, এই সারি বাদ, তাহলে মান থাকতেছে দেখো কোনগুলা, মাইনাস ওয়ান ওয়ান জিরো মাইনাস ওয়ান। তো আমরা সেটা লিখে ফেললাম। এটা যদি লিখে ফেলি তাহলে হচ্ছে এটা তো ঠিক থাকলো আমার। এরপর এই দুটাকে যদি আমি আড়াআড়ি গুণ করে দেই, আড়াআড়ি গুণ করলে মাইনাস 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 ওয়ান গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, মাইনাস গুণন মাইনাস ইজ ইকুয়াল প্লাস। তার মানে হচ্ছে মাইনাস ওয়ান গুণ করে হলো প্লাস ওয়ান, আর ওয়ানের সাথে জিরো গুণ করে হলো জিরো, আর একটা সূত্র, এটা হচ্ছে সূত্রের মাইনাস, আর যেহেতু গুণ করতেছি তাহলে মাইনাস। তাহলে এখানে ওয়ান থাকি ওয়ান মাইনাস জিরো করলে হচ্ছে কি ওয়ান, আর ওয়ানের সাথে পুরোটা রাশিটাকে হচ্ছে যদি আমি এটাকে গুণ করি তাহলে আমার সেম হচ্ছে, তার মানে আমার ডান পক্ষ মিলে যাচ্ছে। ডান পক্ষ এখানে হচ্ছে এটা, তাহলে আমার কি হলো, ডান পক্ষ মিলে গেল। ঠিক আছে, তাহলে ডান পক্ষ মিলে গেল, এই কারণে হচ্ছে ডান পক্ষ প্রমাণিত। আমি ডান পক্ষটা এখানে লিখছি, এখানে না লিখে ডান পক্ষটা এখানে লিখে দিব। তার মানে হচ্ছে ডান পক্ষ প্রমাণিত। শেষ। আল্লাহ হাফেজ।